चमकाने वाले। मेरा दिल भी चमका दे चमकाने वाले। बरसता नहीं देख कर आबरे रहमत, बरसता नहीं देख कर आबरे रहमत, बदो पर भी बरसा दे बरसाने वाले। बदो पर भी बरसा दे बरसाने वाले। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह। मेरे चश्मे आलम से छुप जाने वाले। मेरे चश्मे आलम से छुप जाने वाले। चमक तुझसे पाते हैं सब पाने वाले। मेरा दिल भी चमका दे चमकाने वाले। हरम की जमीन और कदम रख के चलना, हरम की जमीन और कदम रख के चलना। अरे सर का मौका है ओ जाने वाले। तेरा खाए तेरे गुलामों से उलझे, तेरा खाए तेरे गुलामों से उलझे। है मुनकर अजब खाने गुर्राने वाले। चमक तुझसे पाते हैं सब पाने वाले। मेरा दिल भी चमका दे चमकाने वाले। मैं मुजरिम हुआ का मुझे साथ ले लो। मैं मुजरिम हुआ का। जोरे बोलून अल्लाहुम्मा आमीन। আর একটু জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। मैं मुजरिम हुआ का मुझे साथ ले लो के रास्ते में जब जाता वाले। चमक तुझसे पाते हैं सब पाने वाले। मेरा दिल भी चमका दे चमकाने वाले। रजनम से दुश्मन है दम में नया ना। रजनम से दुश्मन है दम में नया ना। कहाँ तूने देखे हैं चंद्राने वाले चंद्राने वाले। अल्लाहुम्मा सल्ले अला सय्यिद
محمد صلوا على محمد صل على محمد ہر دم زبان سے نکالو پاک نام محمد ہر دم زبان سے نکالو شفیعنا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান রব্বুল আলামিনের নিমিত্তে যিনি এক ও দ্বিতীয় লা শারীকা লাহ, যিনি ওনাতের নাথ দ্বার ভান্ডার ততপর আব্দুল্লাহ লাল মা আমিনার অন্তরে তারা বিশ্বের সাহারা, যিনি ইসলামের মূল, যিনি মক্কার প্রস্ফুটিত ফুল, যার নাম জমিনে মুহাম্মাদুর রাসূল তথা হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত শত দুরূদ ও সালাম অবতীর্ণ হোক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, আপনারা এশার নামাজের পর থেকে ওয়াজ ও নসিহত নাত ও মানকাবাত শ্রবণ করেছেন। বিশেষভাবে হজ সম্পর্কে সুন্দর আলোচনা শুনলেন আমাদের মাদ্রাসারই শিক্ষক মুনাজির আহলে সুন্নাত হযরত মুফতি ইব্রাহিম শাইখের মুখ থেকে খুব সুন্দর আলোচনা করলেন। একদম যেভাবে ক্লাসে পড়ায় কথা বলে বলে হাঁ হো দিয়ে সেইভাবে আপনাদের বুঝিয়েছেন। খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আসুন ব্রাদার ইসলাম, আমি আপনাদের সম্মুখে এসেছি প্রতিদিনের মতনই 5 রাত্রি জীবনীর আজকে তৃতীয় রাত্রি। গত রাত্রি আপনাদেরকে বলেছিলাম মেরাজের শেষ করে যে নবী পাক সাহেবেল আওলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বা যারা কালেমা পড়ে নিয়েছিলেন তাদের উপরে কাফের বেঈমানদের বিভিন্নভাবে অত্যাচার শুরু হলো। আঘাত থেকে নিয়ে কষ্ট দুঃখ অনেক। তো নবী পাক সাহেবেল আওলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্টের মাঝেও সাহাবাদেরকে সবকে কাছে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আঘাতের পর আঘাত, পাথরের বর্ষণ, কারো বুকের উপর পাথর চাপিয়ে দিয়েছেন, তারপরও একজনও মুসলমান যিনারা কালেমা পড়ে নিয়েছিলেন একজনও আপনার ফিরে যায় নাই। জান দিয়ে দেব, কোরবানি হয়ে যাবে, তবুও ঈমান দেব না, ইসলাম থেকে বাইরে চলে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। 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 নবী পাক সাহেবেল আওলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বোঝান যেভাবে, একটা সময় হলো যে নবী পাক সাহেবেল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশেষ বিশেষ কিছু সাহাবাদেরকে ডেকে বললেন, এত জুলুম অত্যাচারের মাধ্যমে এক কাজ করো, তোমরা হিজরত করে চলে যাও হাবশের দিকে, কেউ মদিনার দিকে, যে যেমন পারবে তোমরা হিজরত করো, এই জায়গা থেকে চলে যাও। সাহাবায়ে কেরামগণ এইভাবে আপনার কেউ হাবশের দিকে, কেউ মদিনা মানওয়ারার দিকে, তখন মদিনা ইয়াসরিব নাম ছিল, ইয়াসরাব বা ইয়াসরিব, সেই দিকে আপনার চলতে আরম্ভ করলেন। কেউ স্বামী ছেড়ে চলে যায়, কেউ স্ত্রী রেখে চলে যায়, কেউ মা বাপকে ছেড়ে চলে যায়, কেউ সন্তান রেখে দিয়ে চলে যায়। কেন? যে হয়তো স্বামী মুসলমান হয়ে গেছে, স্ত্রী আর হচ্ছে না। তুমি মুসলমান হবে না, বলে না, তাহলে আমি চললাম, চলে গেলেন। কোন মায়েরা আপনার মেয়ে মানুষ মুসলমান হয়ে গেছেন কিন্তু স্বামী আর হয় না, ইসলামকে রক্ষার জন্য, ইসলামের মধ্যে থাকার জন্য ঘর বাড়ি স্বামী সব রেখে দিয়ে হিজরত করে চলে যাচ্ছে। কেউ মাকে ছেড়ে, কেউ বাপকে ছেড়ে, কেউ আপনার ছেলে মেয়ে রেখে দিয়ে। নবী পাক সাহেবেল আওলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কার জমিনে তিনি বিশেষ বিশেষ কিছু সাহাবাদেরকে নিয়ে আছেন, যেমন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাল্যবন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন আগে যে আল্লাহর হুকুম আসবে, রবের হুকুম আসবে, হিজরত করে মক্কা থেকে মদিনা যেতে হবে, আর আমি চাইবো সেই সময় যদি রবের হুকুম হয় আবু বকর আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব, সাথে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আল্লাহর হুকুম এভাবে আসে তাহলে আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব, সাথে নিয়ে যাব। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার বাড়িতেই নামাজ পড়ার একটা জায়গা করেছিলেন মসজিদের মতো, আর সেই জায়গায় তিনি নামাজও আদায় করতেন আর জোরে জোরে বুলন্দ আওয়াজে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। কাফের বেঈমানের আসার পর বিভিন্ন ভাবে অত্যাচার জুলুম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অনেক চড়াও আপনার। সেই সময় একটা কাবিলার মানুষকে আবু বকর সিদ্দিক ধরেছিলেন, উনি বললেন যে তোমাকে আমান দিতে পারি, তুমি নামাজ পড়ো বেশ ভালো, কিন্তু কোরআন তেলাওয়াতটা আস্তে আস্তে পড়ো, জোরে পড়লে এই কাফের বেঈমানেরা আসবে, অত্যাচার করবে, এই জন্য কোরআন তেলাওয়াতটা আস্তে আস্তে, নামাজটা তুমি পড়বে কিন্তু কোরআন তেলাওয়াত আসতে হবে। এভাবে আমান দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখেছিলেন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি ইসলাম ধর্ম কবুল করার আগে থেকেই আপনার খুব ভালো মানুষ ছিলেন, নরম মানুষ ছিলেন, মহব্বতের মানুষ ছিলেন, সবাইকে ভালোবাসা নিয়ে থাকতে পারতেন। আল্লাহ নবী তো জাহানের বাদশা মালিক ও মুখতার পয়গম্বর যেদিন বললেন যে তোমাকে সঙ্গে করে হিজরত আমার হয়তো হবে, তোমাকে রেডি থাকতে হবে, তৈরি থাকতে হবে, আল্লাহু আকবার, সেই দিন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় শুতেন না, পিঠ লাগাতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কখন ডাক এসে যাবে, কখন সাড়া চলে আসবে, আর আমার দুয়ারে আমার দরওয়াজায় যদি নবী আমার ডাকতে থাকেন ডাকতে থাকেন ডাকতে থাকেন আর আমি যদি উত্তর না দিতে পারি, দেরি হয়ে যায়, কাফের বেঈমান আসার পর যদি আক্রমণ করে দেয়, না না এত বড় গুনার কাজ আমি করতে পারবো না, অতএব আমি রাত্রিতে শুব না, সব সময় রেডি থাকবো, সজাগ থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তিনি তখন থেকেই দুটো উট খরিদ করেছিলেন, উট, আর দুই উটকে খরিদ করে বাবুল গাছের পাতা খাইয়ে খাইয়ে, যাকে বাবলা গাছ বলি, এই বাবলা গাছের পাতা খাইয়ে 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 আল্লাহু আকবার হৃষ্টপুষ্ট তাজা শক্তিবান তৈরি করেছিলেন। দুটো উট নিজে খরিদ করেছিলেন, নিজের পয়সা দিয়ে, নিজের টাকা দিয়ে, যে একটার উপর আমি সবার হব, চাপ্প যাব, আর একটা নবী মুস্তাফাকে আমি গিফট করব, উপহার দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে বলছেন 4 মাস বা 4 চেয়েও তো বেশি আগে ওই উট কিনে বাবলার পাতা খাইয়ে খাইয়ে তাজা করেছেন উটকে, আর নিজেও সজাগ হয়ে আছে কোন সময় ডাক আসবে। বিভিন্ন অত্যাচার, বিভিন্ন অত্যাচার, কিন্তু ভাবছেন আমার ভাইয়েরা, সবসময় বলছি যে কোন সময় একজনও মানুষ ইসলাম থেকে পিছপা হয় না। যখন কেউ না পিছপা হয়, আল্লাহু আকবার, এই কি করলো কাফের বেঈমানেরা, বড় একটা পঞ্চায়েত ঘরে মিটিং ডাকলো, বড় আম ভাবে, বড় বড় কাফের, বড় বড় কাবিলার লোকদেরকে এক জায়গায় ডাকলো, আর সেই জায়গায় কনফারেন্স করে পঞ্চায়েতের মধ্যে কি করলে ইসলামকে রোখা যাবে এই নিয়ে আপনার মিটিং। বড় বড় নেতা হাজির, আবু জেহেল থেকে নিয়ে আবুল আহাব, উতবা, উমাইয়া বিন খালফ, এইভাবে বড় বড় যত কাফের নেতা ছিল, বড় বড় কাবিলার লোক, সব এক জায়গায় চলে আসলো কনফারেন্সে, পঞ্চায়েতে ঘরে আপনার মিটিং শুরু হয়ে গেল। কিতাবের মধ্যে লিখতেছেন ওই মিটিং এ ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে একটা কম্বল গায়ে দিয়ে বুড়া মানুষের রূপে ওই মিটিং এর মধ্যে প্রবেশ করলো।
কে ঢুকলো? ইবলিস শয়তান। আল্লাহ তাকে পাওয়ার দিয়ে রেখেছেন, ক্ষমতা দিয়েছে। ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে একটা কম্বল উড়ে ওই চাদর গায়ে দিয়ে বুড়া মানুষের রূপ ধারণ করে মিটিং এর মধ্যে প্রবেশ করেছে। আগে তুমি কোথা থেকে এসেছো? বলে এসেছি। বলে কেন? বলে তোমাদের মিটিং এ আমিও শামিল হতে এসেছি। যদি কিছু রায় হা হু করতে পারি, যদি তোমাদেরকে কিছু বলতে পারি। ঠিক আছে, বসো। জায়গা করা হলো। আল্লাহু আকবার কবিরা। আসুন বাবজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, পঞ্চায়েতে মিটিং শুরু হয়ে গেল। কি মিটিং? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো দিক দিয়ে আমরা রুখতে পারছি না। কালেমা প্রচার বন্ধ হচ্ছে না। প্রতিদিন একের অধিক আপনার কালেমা পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, পড়ে যাচ্ছে। কিন্তু যারা কালেমা পড়ে নিয়েছে তারা কেউ ফিরে আসে না। রুখবে কেমন করে? থামবে কেমন করে? একজন উঠে দাঁড়িয়ে যান, আর দাঁড়িয়ে যাওয়ার পর বলছেন, শুনুন, আমার মত হচ্ছে নবী মুস্তাফা রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা কুঠি ঘরের মধ্যে হাত পা বেঁধে বেঁধে রেখে দেন, আর ওই বন্দি করে রেখে দেন। সময় সময় আমরা যেটা পারবো খাবার দেব, বন্দি করে রেখে দেন। তাহলে বন্দি যদি থাকে কুঠি ঘরে, জেলখানায়, তাহলে কালেমা প্রচার করতে যেতে পারবে না। আশিকেরা আর দেখতে পাবে না, ভক্ত যারা দিওয়ানা তারা দেখতে পাবে না। আর ওই ঘরের মধ্যে, ওই কোঠরির মধ্যে থেকে 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 ইসলামটা আস্তে 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 দুর্বল হবে, আর কালেমা বন্ধ হয়ে যাবে। প্রচার আর কেউ করবে না। নেতাই তো না, আর কে প্রচার করবে? কেউ কেউ বলছে ঠিকই বলেছো, কিন্তু ওই ইবলিস শয়তান বুড়া মানুষের রূপ ধারণ করে আসে কম্বল গায়ে দিয়ে। ও সজাগ হয়ে ওঠার পর বলছে, ভাই তোমার এ কথা মানানো যাবে না, মেনে না যাবে না, মানতে পারা যাবে না। বলে কেন? বলে শোনো, তুমি বন্ধ করলে কোঠরি ঘরের মধ্যে, কিন্তু যারা আশিক দিওয়ানা খোঁজ চালাবে, তলাশ চালাবে, খোঁজ করতে 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 একদিন পেয়ে যাবে। আর যেদিন পেয়ে যাবে সেই জেলখানা থেকে, ওই কোঠরি থেকে, ওই ঘর থেকে বের করে নিবে, তারপর আবার যে কার সেই কালেমা প্রচার করবে। আবু জেহেল তো বলছে ঠিকই বলেছ। আবুল আহাব, এটা নবীর চাচা। আবুল আহাবটা, আবু জেহেল নিজের চাচা না, এটা গ্রাম্য চাচা, কিন্তু আবুল আহাব হচ্ছে নিজের চাচা। এই আবুল আহাব বলছে, হ্যাঁ তাই তো, খুব ভালো কথা বলেছে, এতে করা যাবে না, বন্দি করা যাবে না। বিভিন্ন রায় আসে, বিভিন্ন রায় সব রদ করে দেয় ওই ইবলিস শয়তান। একজন বলছে, হ্যাঁ গো, একে নিয়ে আসতে ঢুকতেই দিয়েছিলাম না, এ তো ভালো দেখছি, এরই কথা মাসোরা ভালো মানছে। বলছে আমি এই জন্য তো এসেছি রে বাবা, কারণ আমার মতো কঠোর দুশমন কেউ নাই। নবী মুস্তাফার আমি কঠোর দুশমন। কারণ এই আগমনে সবাই খুশি করলে আমি কেঁদেছিলাম একমাত্র। আমার নামই সেই ইবলিস শয়তান, মালাউন শয়তান। আমি সেই যে নবীর আগমনে জন্মতে আমি কেঁদেছিলাম, যে নবী আসলো মানুষকে হেদায়েত করে জান্নাতি বানাবে, দোজখী হতে দিবে না। তো শোনো, এটা করা যাবে না। অনেক মত আসলো, অনেক মত আসলো, সব রদ হয়ে গেল, মানা হয়ে গেল, যেটা করা যাবে না, এটা করা যাবে না। আবু জেহেল বলছে, ছাড়ো তো, আমি একটা মনে মনে অঙ্ক কষেছি, কেমন হবে তোমরা বলবে। আবু জেহেল, তুমি বলবে? বলে হ্যাঁ। আবু জেহেল বলছে, শোনো, প্রত্যেকটা কাবিলা থেকে আমি একজন করে মানুষ নিব। আবু জেহেল মূর্খ ছিল না বাপ, তার নাম ছিল আবুল হাকাম, পণ্ডিতের বাপ। কি ছিল? পণ্ডিতের বাপ। শিক্ষা দীক্ষা অনেক ছিল, জানতো ভালো, কিন্তু ইসলামকে মানলো না, নবীকে মানলো না। এই জন্য তার নামের উপাধি আবুল হাকাম থেকে বাদ হয়ে কাটার পর কি হলো? আবু জেহেল, মূর্খের বাপ। তাহলে বোঝা গেল, জ্ঞানী মানুষ হলেই যে সে সব জাননেওয়ালা তা না। জ্ঞানী মানুষ হলেও যদি তার মধ্যে দোষ থাকে, ভুল থাকে, সেটা ভুলটা, দোষটা ধরিয়ে দিতে হবে। আবু জেহেল বলছে, প্রত্যেক কাবিলা থেকে, প্রত্যেকটা বংশ থেকে একজন করে আমি লিডার চাই। কারণ ওখানে কাউকে যদি হত্যা করা হতো, কাউকে যদি মার্ডার করা হতো, তাহলে তার জন্য কেসাস ছিল, বিচারে বদলা ছিল। মারের বদলে মার, তুমি একে মারলে তোমার বংশের একজনকে মারবো জান থেকে। এই জন্য বলে প্রত্যেকটা কাবিলা থেকে, প্রত্যেকটা বংশ থেকে একজন একজন করে আমি নেতা নিব। আর প্রত্যেকটা নেতা একই সঙ্গে উপস্থিত হয়ে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এক কদম দুই কদম করে চলবো। আর যাওয়ার পর মোহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করব, জান থেকে মেরে দিব।
জান থেকে মেরে দেব। আর যখন জান থেকে মেরে দেব আর কালেমা প্রচার করনেওয়ালা লিডার থাকবে না, আর কালেমা বলনেওয়ালা মানুষ থাকবে না, সব পিছুপা হয়ে যাবে। কারণ লিডার থাকবে না তো আমরা কেমন করে থাকবো? সবাই শেষ হয়ে যাবে, চলে যাবে, নিজ নিজ ধর্ম তো সব ফিরে আসে। তাহলে প্রত্যেকটা কাবিলা থেকে আমরা যাওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করব, মার্ডার করে দেব, শেষ করে দেব। ইবলিস শয়তান বলছে, এই আবু জেহেল এতক্ষণে কথার মতো কথা হলো, হ্যাঁ এই কথার মতো কথা হলো, খুব সুন্দর কথা বলেছো, এটাই করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান থেকে মেরে দাও। আবু জেহেল বলছে, শোনো, যখন আমরা জান থেকে মারবো, এর কিসাস যখন চাইবে প্রত্যেকটা বংশতে মানুষ থাকবে। তাহলে প্রতিটা বংশের যখন একটা করে মানুষ থাকবে, তো কোন বংশের মানুষকে নিবে? একটা মানুষ চাইবে বদলাতে, একের বদলায় এক হবে। তাহলে প্রত্যেকটা বংশ থেকে যখন এক এক করে হাজির হবে, আমি ছিলাম, তো 10 জন 20 জন যখন হাজির হয়ে যাবে, তো বদলা নিতে পারবে না, অতএব কাজ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একই সঙ্গে আমরা যাব, প্রত্যেক কাবিলার একজন একজন করে, আর আমরা ঘেরাও করব। আর ঘেরাও করার পর আমরা কি করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান থেকে মেরে দেব। ইসলাম মিটে যাবে, আমাদের আর ডর থাকবে না, ভয় থাকবে না, আমাদের বাপ দাদা যে ধর্ম সেটাই থাকবে, লাত উজ্জা হবল সবাই ঠিক থাকবে। মিটিং শেষ হয়ে গেল, খুব সুন্দর হয়েছে কথা, এটাই সিদ্ধান্ত পাকা। সবাইকে বললো যে যাও তোমরা রেডি হও, আর 2 দিন পর আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গায় থাকবেন সেই জায়গায় আমরা আক্রমণ করব, ঘেরাও করব, আর ঘেরাও করে সেখানে শেষ করে দেব। প্রত্যেক কবিলার মানুষকে একটা ডেট দেওয়া হলো, আর সেই ডেটেই টাইম দেওয়া হলো, এই টাইমে সবাই আসবে, আর একই সঙ্গে আমরা হামলা করব, ঘেরাও করব। সবাই আপন আপন ঘর বাড়ি চলে গেল। আসুন বেরাদার, আল্লাহর নবী তো জাহানের বাদশা, মালিক মুক্তার পয়গম্বর তিনি রয়েছেন। মক্কার জমিনে মানুষদেরকে হেদায়েতের বাণী দিয়েছেন, কালেমা তেলাওয়াত করাছেন, পড়াছেন, কোরআনের শিক্ষাগুলো দিয়েছেন। বেরাদার, এমন সময় সাহাবারা আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাফের বেঈমানদের যে অত্যাচার বেড়ে গেল, এমনকি বাড়ি পর্যন্ত তারা হাজির হয়ে যায়, আমাদের মা বেটি বোনের উপর আক্রমণ করে, আমরাকে মারে মারে আঘাত করে, আজকে মেয়ে মানুষকেও তারা ছাড়তে চায় না। যখন জিজ্ঞাসা করে অমুক বাড়ির মানুষ কোথায় একবার বলো, মায়েরা বোনেরা যখন বলতে না পারে, না বলে, তাদেরকে অত্যাচার করতে আরম্ভ করে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো আমার আশিকান ঘর, তোমরা আজকে হাবশের দিকে কেউ চলে যাও, কেউ মদিনার দিকে চলে যাও, হিজরত করে চলে যাও। আল্লাহর হুকুম খুব তাড়াতাড়ি আমাদের মাঝে আসবেন, আর যখন চলে আসবে তখন আমরা হিজরত করে চলে যাব। মক্কার জমিনে থাকবো না, রবের ইন্তজার করতেছি, আল্লাহ কখন হুকুম দেবে সেই অপেক্ষায় রয়েছি, কখনো হুকুম চলে আসবে। আল্লাহু আকবার কাবীরা। এই দেখেন বেরাদার, ইন্তজার নবী আমার করতেছিলেন। এমন সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে ডাকলেন, ওগো রুহুল আমিন, এসো আমার কাছে এসো। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন, রুহুল আমিন হাজির হয়ে গেলেন। আল্লাহ পাক বলছেন, জিবরাইল শুনো, আজকে কাফের বেঈমানেরা মিটিং করেছে, তাদের পঞ্চায়েত ঘরে আজকে সিদ্ধান্ত তাই করে নিয়েছে, বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে, আজকে মার্ডার করতে চেয়েছে, জান থেকে মেরে দেবে। ওগো জিবরিল, যাও, আমার খবরটা নবী পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহর নবী বিশ্ব নবীকে বলে দাও, খুব তাড়াতাড়ি আল্লাহর আদেশ হবে, যেন আর মক্কার জমিনে থাকবে না। তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, সামানকে এক জায়গায় করে নাও, পুটলি বেঁধে নাও। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পৌঁছে দাও, জিবরিল আমিন
রুহুল আমিন আল্লাহর আদেশ নিয়ে আল্লাহর নবী দোজাহানের বাদশার কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে মক্কায় আর থাকতে হবে না, চলে যাওয়া লাগবে, চলে যাওয়া লাগবে। খোদার হুকুম আসবে, ফের আমি আসব, কিন্তু এখন রেডি হয়ে যান, আপনার সামান সব রেডি করেন। কেমন কেমন করে যাবেন সিদ্ধান্ত নিয়ে নেন। আজকে আলোচনা কারো মধ্যে থাকলে করে নেন। আজকে খবর হয়ে গেল নবী ঠিক দুপুরের সময় কিতাবের মধ্যে লিখতেছেন, এক কদম দুই কদম করে বেরিয়ে বাড়ি থেকে চলতে আরম্ভ করলেন। দুপুরের সময় যাওয়ার পর আবু বকরের দরওয়াজায় আওয়াজ করলেন। আবু বকর বলেন, লাব্বাইক ওয়া সাদাক ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি এই মুহূর্তে এসেছেন? বলে হ্যাঁ। বলছে, আবু বকর, তুমি কি ঘুমাও না? ঘুমাও না, একবার বলো। এই যে দুপুরের সময় একটু তো রেস্টের দরকার, আরামের দরকার, এই সময় তো আমি কোনোদিন আসি নাই, কেন তুমি ডাকের সঙ্গে সঙ্গে সাড়া দিলে? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে যে দিন থেকে বলেছেন হিজরত করে চলে যেতে হবে, সেই দিন থেকে আমি সব সময় সজাগ থাকি। রাত বলেন দিন বলেন, কোন সময় আরাম সেভাবে করি নাই। কখনো নবী আসবেন, দরওয়াজায় গেটে ডাক দেবেন, আমার হয়তো দেরি হয়ে যাবে, ডাকার সময় হয়তো আওয়াজ কাফের বেঈমান শুনবে। না 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 না, আমি এই জন্য এই দুয়ারের পাশে, গেটের পাশে আমি হিলান লাগিয়ে চেক লাগিয়ে দাঁড়িয়ে থাকি। আমি ঘুমাই না, দাঁড়িয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, কোন সময় আসবে, রাত কি দিন, দুপুর কি বৈকাল, আমি সব সময় গেটেই থাকি। আল্লাহর ইবাদতের সময় ইবাদত করি, জিকির আজকারের সময় করি, আর বেশি সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কাটাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার বলছেন বাড়িতে প্রবেশ করে যে, আবু বকর, বাড়িতে কি আর কেউ আছে? যদি কেউ থাকে বাড়ি থেকে একটু সরিয়ে দাও, তোমার সঙ্গে গোপন কিছু আলোচনা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর, কেউ কি বাড়িতে আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ সেরকম নাই। আপনার বিবি আয়েশা সিদ্দিকা আফিফা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছেন, আর তার একটা বড় বোন আছে আসমা, আর কেউ নাই হুজুর, দুটাই আমার বেটি, এরাই আছে। আপনি যাকে বিয়ে করেছেন এখনো বিদায় হয় নাই, শুধুমাত্র বিবাহ পড়া হয়েছে। কিতাবের মধ্যে লেখা আছে যে মা আয়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদম ছোট্ট বয়স, হালকা বয়সে নবী আমার বিয়ে করেছিলেন, তাও আল্লাহর আদেশেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর নবী মুস্তাফা রহমাতকে হাবিব, আমার ইচ্ছা যে তুমি আয়েশা সিদ্দিকা আফিফা হুমায়রাকে বিবাহ করো, আবু বকরের মেয়েকে। কারণ আবু বকরের চাহাত একটা, এটা যে আমার বেটিটা যদি নবীর বিবি হয়ে যায়, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আল্লাহ তোমাকে বলছি, কি করো, তুমি আয়েশাকে বিবাহ করো। কেউ বলছেন 6 বছর, মতান্তরে বলছেন যে 9 বছর বিবাহ করেছিলেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে, আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমে। কেউ বলছে না, 6 বছরে বিবাহ হয়েছিল আর 9 বছরে বিদায় হয়েছিল। বিদায়, বিয়ে পড়িয়ে থেকে গেল, তারপর 9 বছর যখন হলো তখন বিদায় হলো, নবীর সঙ্গে পাঠানো হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মক্কার জমিনে বিবাহ হয়েছে, আর মদিনাতে যাওয়ার পর বিদায় হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ নাই, আপনার বিবি আর আমার আরেকজন মেয়ে আছে, আর দুজন, কেউ নাই। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার হিজরত কিভাবে করবেন, এইভাবে কখন যাবেন, কখন বের হবেন, সব আলোচনা সারলেন। আর এই ফাঁকে মা আয়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তিনার বোন নবী মুস্তাফার জন্য এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রাস্তার খাবার, পানি এগুলো বানতে আরম্ভ করলেন, পুটলি সাজাতে আরম্ভ করলেন। কিভাবে খাবার দিব আর কিভাবে বাঁধবো? ছোট্ট মানুষ, বয়স অল্প, বুঝতে পারছেন না। তো কিতাবের মধ্যে লিখছেন যে তার পরনের যে আপনার কাপড় ছিল তা থেকে আপনার ছিঁড়ে নেওয়ার পরে ওই মস্কিটার মুখ বেঁধেছিল এবং খাবারের সেই প্যাকেটটা বেঁধে দিয়ে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার কাবীরা। আজকে এই আলোচনা শেষ হলো। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাওয়ার জন্য দুটো উটকে রেডি করে রেখেছি, যে উটগুলো আমি কম বেশ 4 মাস থেকে বাবলার পাতা খাইয়ে খাইয়ে রেডি করে রেখেছি। আসুন বেরাদার, আল্লাহর নবী তো জাহানের বাদশা মালিক ও মুখতার আবু বকরের সঙ্গে কথা হয়েছে। আবু বকর, কোন সময় যাব তোমাকে ফের খবর দিয়ে দেব, ওই সময়ে রাস্তাতে পথে তুমি রেডি হয়ে আসবে। আর খুফিয়া রাস্তার জন্য, আজকে রাস্তা যাওয়ার জন্য একজনকে আমি রেডি করেছি রে বাবু। শোনো শোনো, ওই মানুষকে আজকে রেডি করেছি, সেই মানুষ আমাদের সঙ্গে যাবে, আমাদেরকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাবে। শুরু পর্যন্ত আমি আর তুমি যাব, পরে আজকে সে আজকে আসবে। এইভাবে কথা হয়ে গিয়ে আমার বাড়ি চলে গেলেন। আল্লাহু আকবার কাবীরা। হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ঘর বাড়িতে পৌঁছালেন। বাড়িতে আর কেউ নাই, সঙ্গে শুধু আলী শেরে খোদা রয়েছেন। আল্লাহর ওলি আলী খোদা, শেরে খোদা তিনি রয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ বলছেন, আলী, আল্লাহর ডাক হয়ে যাবে, আমাদের চলে যেতে হবে, চলে যাওয়া লাগবে। এইভাবে কথা হচ্ছে। জিবরিল আমিন যেন নবী মুস্তাফার কাছে চলে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কাছে ফের আসলাম। বলে, কেন এসেছো খবর দাও। বলে, আজকেই রাত্রে আপনি বেরিয়ে যাবেন, কারণ কাফের বেঈমানেরা আজকে রাত্রে ঘেরাও করবে, আর ঘেরাও করার পর আপনার উপর হামলা করবে, জান থেকে মারার সিদ্ধান্ত নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অতএব আজকের রাত আপনি বিছানায় থাকবেন না, আজকেই চলে যাবেন, আজকে রাত্রেই চলে যেতে হবে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর নবী দোজাহানের বাদশা মালিক ও মুখতার পয়গম্বর যখন জিবরিলের কথা শুনলেন, আল্লাহর হুকুম শুনে নিয়েছেন, তো আল্লাহর নবী বিশ্ব নবী এবার রেডি হচ্ছেন যে আজকেই রাতে আমাকে রওনা হতে হবে। আবু বকর পর্যন্ত খবর পৌঁছে গেল, আজকেই রাত্রে তুমি অমুক জায়গার মোড়খানে আসবে, আর ওই মোড় থেকে একই সঙ্গে আমরা চলতে আরম্ভ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার তৈয়ারি হতে আরম্ভ হলেন। রাত্রি আমার শেষ, আজকে রাতে চলে যাওয়া লাগবে। দিনের যে কাজ কর্মগুলো ছিল করতে আরম্ভ করলেন। মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করলেন, ভক্ত আশিকদের সঙ্গে দেখা সাক্ষাৎ করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার রাত্রিতে নিজের ঘরে আসলেন, নিজের বাড়িতে আসলেন। আলী শেরে খোদা মুশকিলে কুশাকে ডাকলেন, ও আলী, আজকে তোমার ইমতিহানের ঘড়ি চলে এসেছে, পরীক্ষার ঘড়ি চলে এসেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি এমন ইমতিহান পরীক্ষা হবে শোনানো। বলছে, আলী, আজকে কাফের বেঈমানেরা মিটিং করে আজকে সিদ্ধান্ত পাকা করে নিয়েছে, আজকে রাত্রে আমার উপর হামলা করবে, আমার উপর আক্রমণ করবে, আজকে রাত্রে আমাকে জান থেকে মেরে দেবে। ও আলী, আমি এই রাত্রিতে হিজরতের শুরুটা করব, হিজরত করে চলে যাব। ও গো আলী, তোমার কাজ হবে কি, তুমি আমার সঙ্গে যেতে পারবে না, সাথে যেতে পারবে না। বলে, নবী গো, আমি কি সঙ্গে যাব না? বলে, না, যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি একাই যাবেন? বলে, না। বলে, সঙ্গে কে যাবেন? বলে, আবু বকর সিদ্দিকের সঙ্গে নিয়ে যাব। নবী গো, আমি একাই কি করব? বলছে, শোনো, আমার এই সবুজ রঙের চাদরটা নিয়ে নাও, এই চাদরটা গায়ে উড়ে আমার বিছানায় শুয়ে যা। ও আলী, আমার সবুজ রঙের চাদর খানা নাও, এই চাদর
খানা নিয়ে তুমি শুয়ে যাও আমারই বিছানায়, আমার বিস্তারে। আর আমার বিছানায় তুমি ষাট হয়ে শুয়ে থাকবে, আমার চাদরটা তোমার শরীরে দিয়ে ঢাকা থাকবে, আমার চাদর গায়ে দিয়ে তুমি শুয়ে যাবে আমার বিছানায়। আল্লাহু আকবার কাবীরা। আলী, আমি আজকে রাত্রে চলে যাব, তুমি আমার বিছানায় থাকবে, কারণ কত কাফের লিডার আছে, তারা সবাই আসবে, আজকে রাতে হামলা করবে, আজকে রাতে আক্রমণ করবে, তারা কসম খেয়েছে আজকে রাত্রি শেষ করে দেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এই রাত্রিতে আক্রমণ করবে, আপনাকে জান থেকে মারার সিদ্ধান্ত নিয়েছে, আজকে আপনি বেরিয়ে চলে যাবেন। নবী গো, আপনার বিছানায় আমি চাদর উড়ে শুয়ে যাব। বলে, হ্যাঁ আলী, শুয়ে যাও, শুয়ে যাও। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বললেন অবশ্যই আমি আপনার বিছানায় এই চাদর গায়ে দিয়ে আমি শুয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আপনাকে জানার আছে যে আমি কি মদিনা যাব না? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের মতন লোক হলে আগতি কথা বলে দিতাম নাকি, যে আপনাকে মারার জন্য আসবে ইয়া রাসূলুল্লাহ, আর আপনার বিছানায় যদি আমি শুয়ে থাকি আপনার চাদর গায়ে দিয়ে, তো আপনাকে মনে করে তো আমাকে আক্রমণ করবে, ঠিক কিনা? যে আমাকে মনে করবে যে এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে, কারণ যে নবীর চাদরখানা তো সবাই চিনে, এই সবুজ রঙের চাদরখানা সব সময় থাকতো নবীর কাছে, নবীর পাশে, আর এই চাদর গায়ে দিয়ে আমি শুয়ে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিছানাতে তো কাফের বেঈমান আসার পর কি দেখবে, গো কে আছে, একটু মুখটা চাড়ো, চাদরখানা সরাও, তোর মুখটা দেখি, এ কি বলবে? আক্রমণ যারা করবে আসার পরে তো মারা আরম্ভ করে দিবে। তখনও পিস্তল ছিল না, যা হোক তালোয়ার ছিল, নেজা ছিল, বল্লম ছিল, আসার পরে খাঁচা খাঁচ মারবে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই বিছানায় শুবো না, এরকম বলতো নাকি? এখনকার মানুষ হলে বলতো, আমাকে মারার জন্য এখানে রেখে দিয়ে যাবেন আর আপনি মদিনায় চলে যাবেন, হবে না নাকি বলছেন? পারবো না এই বিছানার সাথে, এরকম বলতেন। কিন্তু আশিক দেওয়ানা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আরো ছিল, আপনার বিছানায় আমি শুয়ে যাব, যখন হুকুম করেছেন না আমি শুয়ে যাব, আপনার চাদর গায়ে দিয়ে শুবো। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলছিলাম, মদিনা তো অনেকে চলে গেল, অনেকে হাবশার দিকে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী কি যাব না? আমি কি আলী আসতে পারবো না? জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলী অবশ্যই তুমি যাবে, অবশ্যই যাবে, তবে তুমি 3 দিন পরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়দিন? তুমি 3 দিন পর যাবা, তোমার 3 দিন মক্কাতে কাজ আছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আবার কি কাজ? বলে, শোনো, আমার কাছে কিছু সামান আছে, দামি দামি কিমতি দামি দামি কিছু মাল আছে, সোনা, হীরা, জওহর, আরো কোন দলিল পত্র ইত্যাদি, খুব দামি দামি মাল। এগুলা কাঁদে ওই কাফের বেঈমানদের। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফাকে আল আমিন বলে ডাকতেন, তারা জানতেন সত্যবাদী নবী, তারা এটাও জানতো যে নবী আমানতের খেয়ানত করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে না? আমানতের খেয়ানত করে না। আমানতের খেয়ানত জানেন? বাপ, এই মা বোন, জীবনী শুনতে এসেছেন, মনোযোগ দিয়ে শুনুন, আর এই জীবনীর মাধ্যমে কিছু মশলা মশলা শিখতে হবে। আমানত কাকে বলে? আমি আপনাকে 5,000 টাকার একটা বান্ডিল দিলাম, কি দিলাম? যে ভাই, আমি এই 5,000 টাকা আপনাকে রাখতে দিলাম, আপনি রাখেন, যখন আমার দরকার হবে আপনার কাছ থেকে আমি টাকাটা নিব। 1 মাস পরও হতে পারে, 1 বছর পরও হতে পারে, 5 বছর পরও হতে পারে, আমি আপনার কাছে নিব। এই টাকাটা এখন আমি আপনার কাছে আমানত রেখে গেলাম, আমার প্রয়োজন আমি টাকাটা নেব। তো আপনাকে যে রাখতে দিলাম, তো আপনার কর্তব্য হবে যে আমি আমানতের খেয়ানত করব না। আমার যদি ওই টাকার মধ্যে থাকে, দেখা যায় যে 50 টাকার লোট আছে, আমার দুটো 50 টাকার দরকার, আমার কাছে নাই, আমার কাছে 100 টাকার লোট আছে, আমি এখান থেকে 50 টাকার দুটো লোট নিয়ে 100 টাকা ভরতে পারবো? জোরে বলুন, পারবো? তো টাকা পুঁজে যাবে, 5,000 টাকা 5,000 থাকবে, কিন্তু আমার খরচার দরকার, আমি খরচাটা নিব আর আমি নোটটা রেখে দেব। বা 10 টাকার নোট আছে, আমি 10 টাকার 10 খান নোট নিব, 100 টাকার লোট একটা ভরে দেব, আমার খরচার দরকার। এ ভাই কবে টাকা নেবে জানি না, এখন এখান থেকে ভেঙে নি, পাবো?
নবী বলছেন পাবে না, পাবে না, পাবে না। শরিয়ত বলছে পাবে না। আমানতের এটাই খেয়ানত হয়ে যাবে। আর আমানতের খেয়ানত করলে তুমি গুনাহগার হবে, পাপী হবে। যে যেমন ভাবে তোমাকে মাল রাখতে দিয়েছে, টাকা রাখতে দিয়েছে, আজকে সুবহানাল্লাহ ওইভাবে তাকে রিটার্ন দিতে হবে। এটা হচ্ছে আমানত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই কাফেরেরাও নবীকে সত্যবাদী মনে করে তাদের দামি দামি আসবাব সামানগুলো, ওই মালগুলো, টাকা পয়সাগুলো, হিরো জওহরগুলো নবীকে রাখতে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাখতে দিতেন যে নবীর কাছে রাখলে আমানতের মাল আমানতই পাবো, খেয়ানত হবে না। তো আলী ওই মালগুলো, ওই সামানগুলো আমার অনেক মানুষের আছে, তো ওগুলো সব লেখা আছে, খাতা আছে, লেখা আছে, যার যে মাল তাদেরকে তুমি সঁপে দিয়ে তুমি মদিনা চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা জিনিস শিখলাম যে আমানতের খেয়ানত করা যাবে। এ মা, তোমাকে কোনো মা 1000 টাকা রাখতে দিল যে বোন আমার টাকাটা রাখো, সময় আমি আর নিব, তো তুমি ওই টাকা থেকে খরচ করতে পাবে না। যদি এবার মালিক বলে যে তোমাকে টাকাটা রাখতে দিলাম, এই টাকাটা তুমি রাখো, প্রয়োজনে তুমি খরচ করবে, যখন দরকার হবে তুমি খরচ করবে, তুমি আমার টাকা থেকে নিবে, খরচ করবে, নিবে, আর আমি যখন চাইবো তুমি আমাকে টাকা দিলেই হবে, এরকম যদি আপনার কথার বাঁধনে বাঁধে দেয় তাহলে আপনি গ্রহণ করতে পাবেন। কিন্তু আপনাকে যদি এমনি রেখে দেয় যে টাকা দিলাম, আমানতের খেয়ানত করা যাবে না। আর একটা কি জানলাম যে আলী এই যে খাতা কলম থাকলো আর মালগুলো থাকলো, সব লেখা আছে, যার যেমন মাল সেইভাবে মাল তুমি তাদেরকে পৌঁছে দিবে। নবী লেখাপড়া জানতো না? জানতো না? জোরে বলেন না। যদি না জানতেন তো লেখা কেমন করে কাপি দিতেন, খাতা দিতেন যে আলী এই খাতা তোমাকে দিয়ে গেলাম, এই খাতাটাতে আমি সব কিছু লিখে রেখেছি, কার কি মাল, কত টাকা, কার কি সামান, হীরা জওহর, দামি দামি মাল সব লেখা আছে। যদি না জানতেন তো খাতাটা কেমন করে দিলেন? জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন, আর রহমানু আল্লামাল কোরআন। আমি রহমান, নবীকে কোরআনের শিক্ষা দিয়েছি, আর যা যা জানতেন না আমি নবীকে জানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়েছে। নবী মুস্তাফা জান রহমান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর কারো কাছে শিক্ষা লাভ করেন নাই, আল্লাহ পাক ডাইরেক্ট শিখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কারো কাছে শিখতেন তাহলে তো ওস্তাদ হয়ে যেত, মাস্টার হয়ে যেত, তাকে তো সম্মান করা লাগতো না। কি বলছেন? আহা, এই জন্য আমার আল্লাহ বলছেন যে যেই নবীর শানকে আমি বুলান করেছি ওই নবীকে আমি নিজেই শিখিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাপজির একটু মহব্বতের সঙ্গে শুনতে হবে। আলী শেরে খোদা ওই লিস্ট লিখে নিলেন, আর রাখার পর সব কিছু জানলেন, পড়ে পড়ে দেখে নিলেন যে কি কি মাল আছে, কি কি নামে আছে, সব কিছু রেখে দেওয়ার পর হযরত আলী বলছেন আল্লাহর কসম করে বলি অনেক রাত্রিতে ঘুমিয়েছি, অনেক রাত্রিতে ঘুমিয়েছি, কিন্তু আজকের মতো মধুমারা রাত আর কোনোদিন পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার বিশ্বাস হয়ে গেল যে আজকে রাত্রে আমার মরণ হবে না, কারণ আমাকে 3 দিন পর মদিনা যাওয়া লাগবে। কারণ নবী মুস্তাফার জবান থেকে যে কথা বেরিয়ে যায় সেটা হাকিকাতে সত্য হয়ে যায়, সত্য। অতএব আমাকে আর 3 দিনের মধ্যে আমার মৃত্যু হবে না, কেউ মারতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বিছানাটা আমার কাটার ছিল, কাটা বোঝেন না, যেটা আমার কাটার বিছানা সাজা ছিল, আল্লাহর কসম করে বলি আলী বলছেন ওটা আমার এত সুন্দর বিছানা হলো মনে হচ্ছে আমি বেহেশতি কেরিতে শুয়ে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন মার্জিন আমার ভাইয়েরা, একবার নাতে নবী আজকে মুস্তাফা জান রহমত হিজরত করে যাচ্ছেন, সেই সম্বন্ধে একটু শুনি। মুহাব্বতে দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদে আলম নবীজি শাহে মদিনা। আমার সঙ্গে বলেন মদিনা যাইতে নবী হইলেন রওয়ানা। সবাই এই কথাটা যখন বলবো মদিনা যাইতে, সবাই একসঙ্গে বলবে আরে মদিনা যাইতে নবী হইলেন রওয়ানা। বাবা
জীবন ভাই আপনারা জোরে জোরে পড়বেন, আর আমি মা বোনদেরকে বলবো আপনারা আস্তে আস্তে পড়বেন, পড়তেই হবে, কারণ পড়া তো নাকি শোনা তো নাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। নাতে নবী আরে সাইয়েদে আলম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হইলেন রওয়ানা। ওরে ও কাফের মক্কাবাসী নবীকে মারিব বলে ঘিরে বসিলি, আর যাহার হিফাজতে আল্লাহ, যাহার হিফাজতে আল্লাহ পাঠান মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। মদিনা যাইতে নবী হইলেন রওয়ানা। নবী বলেন হযরত আলী বিছানাতে শুয়ে যাও গো তোমারে বলে। নবী বলেন হযরত আলী বিছানাতে শুয়ে যাও গো তোমারে বলে। আর হযরত আলী শুয়ে গেলেন, হযরত আলী শুয়ে গেলেন নবীর বিছানায়, মদিনা যাইতে নবী হইলেন রওয়ানা। সৈয়দে আলম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হইলেন রওয়ানা। নবী বলেন আবু বকর হিজরত করে চলো যায় গো হুকুমে খোদার। আরে হিজরত করে চলে গেলেন, হিজরত করে চলে গেলেন সোনার মদিনা, মদিনা যাইতে নবী হইলেন রওয়ানা। সৈয়দে আলম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হইলেন রওয়ানা। জানের সাথী আবু বকর নবীর সঙ্গে যাব বলে হইলেন তয়ার। আরে রাতারাতি চলেন নবী, রাতারাতি চলেন নবী রাহে মদিনা, মদিনা যাইতে নবী হইলেন রওয়ানা। নবী বলেন এখন কথা যায়, সকাল হলো লোক জাগিল, চলো পাহাড়েতে যাই। নবী বলেন এখন কথা যায়, সকাল হলো লোক জাগিল, চলো পাহাড়েতে যায়। গারে সুরে থেকে নবী, গারে সুরে থেকে নবী চলেন মদিনা, মদিনা যাইতে নবী হইলেন রওয়ানা। সৈয়দে আলম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হইলেন রওয়ানা। আল্লাহুম্মা
محمد وعلى آل سيدنا مولانا محمد صل على محمد صلى على محمد हरदम ज़बान से निकालो पाक नाम मोहम्मद हरदम ज़बान से निकालो शाफियाना मोहम्मद আসুন বাবজিরা আমার ভাইয়েরা আমার মা বোনেরা হযরত আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররার দয়ার নবী মুস্তাফাকে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার সামান নিয়ে আপনি যখন বেরিয়ে যাবেন আপনি যখন ঘর থেকে বেরিয়ে যাবেন তারপরে আমি আপনার বিছানায় শয়ন করব তার আগে আপনার বিছানায় আমি যাব না দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু রেডি করে ঘর হইতে বের হবেন নবী আমার দেখছেন কাফের বেঈমানরা ঘিরে নিয়ে বসে রয়েছে তাদের কথা মোতাবেক তারা সবাই চলে এসেছে যত বড় বড় কাবিলার নেতারা শক্তিশালী মানুষ সবাই চলে আসলো ওগো আমার মা বোনেরা বাবা জীবন ভাইয়ের একটু শুনুন নবী তাকিয়ে তাকিয়ে দেখতেছেন সবাই ঘিরে নিয়েছে ওগো আমার আলী ভাই দেখো দেখো বড় বড় কাবিলার মানুষ তাতে আমাদের রিশতেদার আছে আমার বংশের মানুষ আছে আমার রক্তের সম্পর্ক আছে তারাও আমাকে মারার জন্য এসেছে দেখো রে দেখো আমার চাচার দিকে তাকিয়ে দেখো আবু লাহাব সেও এসে গেছে আমাকে মারার জন্য ওগো আলী তবু আমি ডর করি না ভয় করি না কারণ আমার আল্লাহ মদিনা যাওয়ার আদেশ করেছেন আমার আল্লাহ আমাকে মদিনা পৌঁছাবেন ওগো আলী একবার দেখে নাও তোমাকে দেখিয়ে দিলাম বড় বড় কাফের বেঈমানেরা এসেছে আজকে অস্ত্র বেঁধে বেঁধে নিয়ে এসেছে আমি নবীকে মারবো বলে আমি তাদের কি ক্ষতি করেছি রে আলী বলো আজকে তাদের জমি জায়গা তো আমি নিয়ে নাই নাই আজকে তাদেরকে গালি দেই নাই তাদেরকে খারাপ বলি নাই ওগো আলী আমি তো একটাই কথা বলি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ যদি তোমরা কালমা পড়ো জান্নাতে জায়গা পাবে আল্লাহর পাকে সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত পাবে জান্নাতের ভিতরে তারপরও এরা আমাকে মারার জন্য অস্ত্র নিয়ে হাজির আজকে রাতে তাদের উদ্দেশ্য খতম করে দেব শেষ করে দেব আলী একবার দেখে নাও দেখা হয়ে গেল আলী আর দেখার সময় নাই রে চলো চলো তোমাকে বিছানা পর্যন্ত পৌঁছে দিয়ে বিছানায় বলছে আলী তুমি রয়ে যাও আমি এবার চলবো একা একা রাস্তায় আবু বকরকে পাবো সেই আবু বকরকে নিয়ে চলবো আল্লাহু আকবার কাবীরা দেখেন বাবজিরা আমার ভাইয়েরা আলী বলছেন নবী গো আপনার এতগুলো দুশমন আপনাকে তারা তো দেখে নেবে যখন বেরিয়ে যাবেন আপনাকে দেখে নেবে কারণ তারা বেড় জালের মতো ঘিরে ঘিরে রয়েছে একজনের হাত আর একজনের হাত আর একজন ধরে আছে কোনো দিক নাই রাস্তা নাই রাস্তা নাই একদম যেমন স্টেজটা দেখছেন বেরাদার এটা বাড়ি এটা ঘর চতুর্দিকে মানুষ ঘিরে আছে আজকে বের হবে কেমন করে সবাই তো জাগ্রত অবস্থায় রয়েছে ইয়া রাসূলুল্লাহ আমার ভয় হচ্ছে ডর হচ্ছে যদি আপনাকে দেখে নাই আক্রমণ করে দেয় আমরা নবী হারা হয়ে যাব নবী আমার বলছেন আলী ডর করিও না ভয় করিও না এই দেখেন কথা বলে রেখে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করলেন নবী আমার এক মুষ্ঠ আপনার মাটি বালি উঠালেন হাতে এক মুঠ বালি আজকে মাটি দেওয়ার পরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে পবিত্র কালামুল্লাহ থেকে সূরা ইয়াসিনের ইবতাদি হিসা পড়তে আরম্ভ
করলেন, শুরু অবস্থায় পড়তে আরম্ভ করলেন। নবী যেন পড়ছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানসিলাল আজিজির রহিম। আল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন মাজিদ সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আরম্ভ করলেন। রে বাবা জীবন ভাই আমার মা বোনেরা, যে ইয়াসিনকে বলা হয়েছে কোরআনের সিনা, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনকে বলা হয়েছে সিনা। আল্লাহ আল্লাহ। মেয়েদেরকে আগে নিয়ে আসবো আমি কেমন করে? তাহলে আমাকে স্টেজ থেকে নামতে হবে নাকি বলছে? হ্যাঁ, আগে আগে সিস্টেম না, যে যেখানে আছে থাকুক। যারা আসবেন মা বোনেরা, ওরাও দেখছে জীবনী বক্তা মানে অনেক দেরি করে উঠছে। আমরা সব কাজ সমাপ্ত করে জিকির আজকার যত কিছু আছে সব শেষ করে একদম তাহাজ্জুদে হাজির হবে নাকি বলছে? এখন আমার মা বোনেরা আসছেন। আর এই মা বোনেরা এত চালাক যে একটু রাস্তা ধারে একটু ফাঁকা যদি রাখে আসার ঢোকার মতো, এরাও বলছে আমরা কাপড়ে হিলানা দিয়ে থেকে যাবো, আজ যাবো না নাকি বলছেন? আমার সেক্রেটারি ভাই বলছেন যে আগার ব্যবস্থা করুন, মাদ্রাসা 500 টাকা দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ কবুল করুন, আল্লাহ মামিন আল্লাহ মামিন। তবে মা একটু আগে আগে আসার ব্যবস্থা করুন। আর এই সামনে যে রাস্তাটা মানে যেটা কাপড় দেওয়া আছে, এটা যদি রাস্তাটা একটু ফাঁকা রাখে আসার মতো, যেমন বাপেরা আমার ভাইয়েরা ফাঁকা রেখেছেন, এখান থেকে লোক যাচ্ছে আসছে, ওইভাবে যদি একটু ফাঁকা থাকে তাহলে মায়েরা যারা পিছনে আসছে আসার পর আগে জায়গা নিতে পারবে, ঠিক কিনা? জি ঠিক। কিন্তু এরাও আপনার এমন ভাবে সেটে গেছে আপনার যে কাউকে ঢুকতে দিব না নাকি বলছেন? যা হোক আমার মায়েরা বোনেরা, আগামী কাল যখন আসবেন ইনশাআল্লাহ এই পর্দা যেটা দেওয়া হয়েছে, এই খাম্বা খুঁটিগুলো এগুলো ছেড়ে একটু বসবেন, যেন কেউ পিছনে আসলে যেন ভিতরে আসার পর জায়গাটা পায়। আর প্রথম থেকে বলছে এই জায়গাটাতে কি আছে আল্লাহ জানে, এখন ফাঁকা নাকি? প্রথম দিন থেকে ফাঁকা, এখন কতদিন ফাঁকা থাকে দেখা যায়। তা আসুন ভাবছেন আমার ভাইয়ের আমার মামরা, একটু আপনাদের অনুরোধ করবো, পিছনে অত কি ভালো লাগবে। আবার বলতে গেলেও মা বোনেরা যদি রেগে যায় তাহলে আর একটা মুশকিল নাকি বলছে নাকি? উঠে পালাবে না, মনে মনে রাগ করবে, হয়তো পরে গালি দিবে। এটাই যদি আবার রেশনের জায়গা হতো, টিপ লাগতো রেশনের জায়গায়, তো মৌলবীকে হুড়ুক মানে বলতে আমাকে আগে দেন। কি গো এই যে রেশন দুয়ারে সরকার, কি ভুল বলছে কি? যদি রেশন দেয় এখনই হুড়ুক মেরে সামনে আসে বলে আমার টিপটা আগে নেন, মিলছে কিনা দেখেন, আমার বেটা কলকাতায় আছে, আমার স্বামী অমুক জায়গা আছে, আমারটা মিলা, ওরাই আগে চলে আসবে। আর একটা জায়গা আছে কি জানেন? পয়সা দিয়ে বেউজিত হতে হয়, পয়সা দিয়ে টাকা দিয়ে বেউজিত হয়। সেটা হচ্ছে আপনার খানা খেতে আসে, মুসলমানই বলেন আর বিয়ে বলেন, আপনি 500 দেবেন 1000 দেবেন যা দেবেন দিবেন, কিন্তু এই যে ফকিরের মতন দাঁড়িয়ে থেকে থেকে আবার সিটটা ভাই দিয়ে একটু দিয়ে মনে চাহা খাবার খেতে, কি লজ্জার বিষয় গো, খুব কষ্ট লাগে, দুঃখ লাগে। হ্যাঁ, যে ভাই সিটটা আমাকে ছেড়েন, আপনি যখন খাওয়া একদম খাচ্ছে আর ওর মুখের সামনে সিট ধরে আছে, ভাই দিয়েন সিটটা, যদি না দেন তাহলে আর পাবো না আমি খেতে, ঠিক না? ওই জায়গা তো আমার মা বোনদেরকে দেখেছি যে মৌলবি আর মৌলানা আর মুফতি কে থাকুক, তাদেরকে হুড়ুক দিয়ে কোন ব্যক্তি বগলের পাল দিয়ে পার আগে আগে হাজির। কিন্তু এখানে দেখছি এই এখানে কি আছে আল্লাহ জানে। কাল থেকে কয়েল পয়সা ছিটাতে বলবো, যে পয়সা যে আসবে আগে পয়সা পাবে নাকি বলছেন? সুবহানাল্লাহ, একবার দুরূদ সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সূরা ইয়াসিন এটাকে বলা হয় যে কোরআনের সিনা, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনের সিনা। আর মাটির সিনা কোথায় জানেন? মদিনা। জোরে বলুন না। মদিনা। ও গো সূরা ইয়াসিন কোরআনের সিনা, মাটির সিনা হয় মদিনা।
ও গো সূরা ইয়াসিন কোরআনের সিনা মাটির সিনা হয় মদিনা ওই মদিনায় শুয়ে আছেন ওই মদিনায় শুয়ে আছেন নবী মুস্তাফা গো মা গো বলো না মদিনা কত দূরে মা গো বলো না মদিনা কত দূরে ছোট্ট ছেলে কচি সুরে মায়ের কাছে এসে বলে মা গো বলো না মদিনা কত দূরে আরে পাখির মতো থাকতো যদি ডানা উড়ে যেতাম ওই না সোনার মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওগো পাখির মতো থাকতো যদি ডানা উড়ে যেতাম ওই না সোনার মদিনা আরে মদিনার ওই মাটি পেলে মদিনার ওই মাটি পেলে চোখে দিতাম রে মা গো বলো না মদিনা কত দূরে ছোট্ট ছেলে কচি সুরে ছোট্ট ছেলে কচি সুরে মায়ের কাছে এসে বলে মা গো বলো না মদিনা কত দূরে সূরা ইয়াসিন হচ্ছে কোরআনের সিনা নবী ওই সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন শুরুর কয়েকটি আয়াত পাঠ করে ওই যে এক মুঠ বালি বা মাটি নিলেন ওতে ফুঁক দিলেন আর ফুঁক দিয়ে ছিটিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ 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 নবী কিন্তু সব দিকে ছিটাই নাই আল্লাহর পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যে হাবিব আপনি তো একদিকে ছিটিয়েছিলেন কিন্তু ওই ধুলো মাটিগুলো বালিগুলো আমি প্রত্যেকটা কাফেরের চোখে চোখে পৌঁছে দিয়েছিলাম তাদের মাথায় মাথায় দিয়ে দিয়েছিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আপনি ছিটিয়েছিলেন একদিকে আর আমি চতুর্দিকে ছিটিয়েছিলাম ওই বালি পাথরগুলো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী মুস্তাফা সূরা ইয়াসিন পড়ে ওই মাটি বালি ছিটিয়ে দিলেন আর ছিটিয়ে দিয়ে তাদের ভিতর দিয়ে চলে যাচ্ছেন জোরে বলুন সুবহানাল্লাহ 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 কেউ আর দেখতে পাচ্ছে কেন ওই সূরা ইয়াসিন পড়া মাটিগুলো শহরের চোখে আর মাথায় পড়ে আছে জোরে বলবেন না সুবহানাল্লাহ 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 আসুন বেরাদার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেরিয়েছেন হযরত আলী বিছানা থেকে ঘর থেকে বেরিয়ে আপনার তাকিয়ে তাকিয়ে দেখে আল্লাহ গো নবী বের হয়েছে কিনা একবার দেখে নে দেখলেন কোনো কথা নাই কোনো আওয়াজ নাই সুন্দর চুপচাপ সবাই রয়েছে হযরত আলী শেরে খোদা চলে আসলেন বিছানায় আসার পর শুয়ে যে চাদর গায়ে দিয়ে নিলেন বলছেন আল্লাহ আজকে মনোযোগ সহকারে আজকে শুয়ে যাব মন শান্তি করে মুতমাইন করে শুয়ে যাব কারণ আজকে আমি জানি আমার কাছে মৃত্যু আসবে না আমাকে কেউ মারতে পারবে না হযরতে আলী শুয়ে গেলেন নবী আমার বেরিয়ে চলে গেলেন বেরাদার নবী আমার বেরিয়ে চলে যাচ্ছেন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মক্কার জায়গা হারিরা বলে আছে সেই জায়গায় দাঁড়িয়ে গেলেন আর দাঁড়িয়ে গিয়ে একা একা আছেন কেউ সঙ্গে নাই বেরাদার কাবার দিকে মুখ করে বলছে রে কাবা আমার মন চাই যে তোমার কাছে থাকবো তোমার পাশে থাকবো এ কাবা তুমি কত ভালো কত ভালো আমি তোমাকে তপ করব তোমাকে চক্কর লাগাবো আমি তোমার পাশে নামাজ আদায় করব তোমার পাশে কোরআন তেলাওয়াত করব আল্লাহর জিকির আজকার করব কিন্তু কাবা আমাকে তারা থাকতে দিল না এ কাবা শোনো রে শোনো আমি তোমাকে একটা কথা বলি শোনো আমি হিজরত করে রবের হুকুমে চলে যাচ্ছি ঠিক কিন্তু একদিন আল্লাহ আমাকে সে ক্ষমতা দেবে না একদিন এমন হবে তোমার পাশে আসবো ওগো কাবা তোমার কাছে আজকে নামাজ পড়তে দেয় না কোরআন তেলাওয়াত করতে দেয় না আযান দিতে দেয় না ওগো কাবা
তোমার ছাদের ওপরে আজান পড়াবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বলছে, কাবা, আমার তো মন চাইছিল না তোমাকে ছেড়ে যাব, তুমি তো কেবলা, তোমাকে আজকে ছেড়ে যাব আমার মন চাই নাই, কিন্তু যেতে হলো যেতে হলো। এই দেখেন সেই জায়গা থেকে চলতে আরম্ভ করলেন, এক কদম দুই কদম করে। যে জায়গায় আসার কথা ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেই জায়গায় পৌঁছে গেছেন আগেই থেকে। আমার নবী মুস্তাফা পৌঁছালেন, বলছে আলী শেরে খোদাকে বিছানায় শুয়ে এসেছে। আবু বকর এবার তুমি আর আমি চলবো, চলো চলো। এই দেখেন বাপজির আমার ভাইয়েরা গো, আবু বকরকে দিয়ে নবী আমার চলতে আরম্ভ করলেন। পায়দাল হেঁটে হেঁটে চলছেন, কিন্তু বাপজির আমার ভাইয়েরা আমার মা বোনেরা গো, একটু পায়দাল চলে চলে পায়ে হেঁটে যাওয়ার কারণে নবীর আজকে নরম কদম মোবারক গুলো পাথর বালিতে পাথরে কেটে যায়, রক্ত বের হতে দেখতে আবু বকর রক্ত দেখতে পেয়েছেন। রক্ত দেখে চোখের পানি আর থামে না। নবী গো, আপনার কদম মোবারক দিয়ে তো বের হচ্ছে, আমি আবু বকর সহ্য করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আরাম নেন। নবী আমার বলছেন, না আবু বকর, আরামের সময় নাই, কারণ আমার বাড়ি ঘেরাও করেছে তারা। যখন সকালে আমাকে না পাবে আবার তাড়া করবে, তারা আজকে খোঁজে বেরিয়ে যাবে, তলাশ করবে, অতএব আগে বাড়তে হবে, আমাদের আগে যেতে হবে। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এইভাবে আপনাকে পায়দাল হেঁটে হেঁটে যেতে দেব না, আগে গেলে আরো ছালা পড়বে, ফোঁসা পড়বে, রক্ত বের হবে, ব্যথা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার খাদিম, আপনার গোলাম, আমি চাই আপনি আমার ঘাড়ের উপর উঠে যান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী বলেছেন, আবু বকর, আমি তোমার ঘাড়ে উঠলে তোমার কষ্ট হবে, তোমার বোঝ ভারী লাগবে, তোমার কষ্ট হাঁটতে লাগবে। বলছে, নবী গো, আমার কষ্ট হবে না, আমাকে ভারী বলতে কিছু লাগবে না। নবী গো, আপনি আমার ঘাড়ের উপর চড়ে থাকবেন, আপনার কদম গুলো আমি বারবার চুমো খাবো, একবার ডান পায়ে একবার বাম পায়ে, এই চুমু খেয়ে খেয়ে হাঁটতে হাঁটতে আমি চলে যাব, অসুবিধা হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘাড়ে উঠে যান। আবু বকর দয়ার নবী মুস্তাফা জানের রহমতকে ঘাড়ে নিলেন। কেমন শক্তিশালী আবু বকর ছিলেন, ঘাড়ে উঠিয়ে নিয়ে নবীকে নিয়ে চলছেন। অপর দিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা দুজন চলবো এটা সবাই জানে, তাই এমন ভাবে চলবো যেন পায়ের ছাপ না থাকে। আমি যখন ঘাড়ে নিয়ে আপনাকে চলবো, আমার একটাই পায়ের ছাপ মিলবে, আর আপনার ছাপ পাবে না, পাবে না। কাফের বেঈমানেরা বুঝতে পারবে না যে একাই নবী তো যাবে না, আবু বকর তো সঙ্গে করে নিয়ে গেছে, তাহলে চললে তো চারখানা কদম থাকবে, পা থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধের উপর উঠে পড়ুন, ঘাড়ে চেপে যান। আর ওটাই হলো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘাড়ের উপর ওঠে। এই দেখেন বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা গো, যেন আবু বকর সিদ্দিকের সঙ্গে চলতেছেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে যেতে 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 পাহাড়ি এলাকার দিকে গেলেন। একটা জায়গায় দেখলেন যে এবার উজালা হতে আরম্ভ হলো, সকাল সকাল ভাব হতে আরম্ভ হলো। নবী মুস্তাফা বলছেন, আবু বকর, এবার তো রোগ জাগ্রত হয়ে যাবে, লোক তো উঠে পড়বে, এবার কি করবে একবার বলো। আমার নবী মুস্তাফা আবু বকরকে জিজ্ঞাসা করলেন, বলেন, নবী গো, আপনি ভালো জানেন। নবী বলছেন, আবু বকর,
আমার ওই যে পাহাড়ের ওপরটা দেখছে একটা সুর গর্ত আছে, ওই পাহাড়ের গর্তের মধ্যে একটু আমরা আশ্রয় নেব, আর ওই গর্ততে আমরা থাকবো একদিন, দুদিন, 3 দিন। আজকে গর্ততে 3 দিন থাকার পর মানুষ যখন আজকে চতুর্দিক ঘোরাঘুরি হয়ে যাবে, খোঁজ খবর না হয়ে যাবে, 3 দিনে আমরা কে পাবে না, তারপর একটা দিন হবে আমরা বের হয়ে মদিনার পথে রওনা দেব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওই সুর করতে যাবেন? বলে হ্যাঁ। ও তো অনেক উঁচু। বলে হ্যাঁ, সেখানেই যাব। আল্লাহু আকবার কাবীরা। নবী বলছেন ওই সুর করতে যাব, আর সুর করতে যাওয়ার পর আল্লাহু আকবার 3 দিন 3 রাত থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয়দিন? 3 দিন 3 রাত থাকবো। চলো ওই পাহাড়ে চলতে আরম্ভ করলেন। যিনারা হাজীগণ দেখে এসেছেন সুর করতে, অনেক এদিন উঠেছে, দেখতেই ভয় লাগে। জি, দেখতেই ভয় লাগে যখন দেখায়। আমাদেরকে দেখালো, ওই দেখেন সুর গর্ত। অনেক বয়স্ক মানুষ ছিল, তারা বলছে হুজুর অত দূরে। বলে হ্যাঁ, তো যাবো কেমন করে, আসবো কেমন করে? দেখেন ওখানে আমার একজন সাথী ছিল, ভাই মুজিবুর রহমান, যেতে পারেনি। একসঙ্গে বয়স্ক মানুষ আছে অনেক। এবার আমি একাই জওয়ান, একাই যাব তা তো হবে না, সবাইকে নিয়ে এই দেখতে তাকিয়ে যায় সুর গর্ত। আল্লাহু আকবার, কত উঁচু! আর রাস্তা যে আপনার ধাপে করা আছে সেই ভাবনা। এখন তো অনেক 1400-1500 বছর হয়ে গেল, এখন তো অনেক আরাম করে দিয়েছে, আসান করে দিয়েছে। সেই সময়ের ঘটনা, কোন রাস্তা পথ সেভাবে ছিল না। পাথর ধরে ধরে কত পরিশ্রম করে আপনার সেই জায়গায় যেতে হয়েছে, উঠতে হয়েছে। নবী বলছেন ওই সুর করতে চলো, 3 দিন 3 রাত থাকবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শক্তিশালী ছিলেন, নবীকে কাঁধে উঠিয়ে নিয়ে চলছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ, আপনাকে কাঁধ থেকে নামতে দেব না, আমার ঘাট থেকে নামতে দেব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি নজরে কারাম করুন, আপনি আমার জন্য দোয়া করুন, আমার যেন ক্ষমতা বেড়ে যায়, শক্তি বেড়ে যায়। আপনাকে সুর গর্ত পর্যন্ত আমি নিজেই নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে নামতে দিব না। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুর গর্ত পর্যন্ত গেলেন, সুর গর্তের গলিতে বসে গেলেন। আল্লাহ নবী বিশ্বনবী হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই সুর গর্ততে আমাদের 3 দিন থাকতে হবে। হযরত আবু বকর সিদ্দিক বলছেন ইয়া রাসূলুল্লাহ, কতদিন চলা নাই ফেরা নাই এই গর্তে, কতদিন মানুষ আসা যাওয়া করেনি। ইয়া রাসূলুল্লাহ, দেখছি অনেক জঙ্গল। নবী গো, একটু বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মুখে বসে থাকুন, আর আমি ভিতরে যে একটু পরিষ্কার করে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার মনে বলছে যে হয়তো কোনো পোকামাকড় থাকবে, সাপ বিচ্ছু থাকবে, হিংস্র পশু থাকবে।